একটা সত্যি কথা জানেন, বাচ্চা কাচ্চা যদি কিছু হয় আসলে মা বাবা কোনোদিনও ঠিক থাকতে পারে না। আমার মার যে কি হয়েছে কিছুই বুঝতে পারি না। মা যে এত কান্না করে কি আর বলবো। তোমরা হয়তো ভাববা যে আমার বাচ্চার এটা হয়েছে আর আমরা এত ফুর্তিতে আছি, কিন্তু এটা না, আমরা অনেক টেনশনে আছি। মা, এদিকে দেখো তো, তোমার ব্যথা কমছে? মা, উকু কমছে? মা, কালকে রাত্রে সারা রাত আমার মাম্মাম দু চোখের পাতা এক করে নাই, শুধু কান্নাই করে যাচ্ছে। হয়তো ওটার ব্যথাতেই কান্না করে যাচ্ছে। কী যে হয়েছে কিছুই বুঝতে পারি না। এত ডাক্তার দেখালাম তাও আর ঠিক হচ্ছে না। জানি না কবে যে ঠিক হবো, আর ভগবান যে কেন এত ছোট বাচ্চাকে এত কষ্ট দিচ্ছে, কি করে সহ্য করতে পারি বলো মা হয়ে। ও যখন কান্না করে সাথে সাথে আমিও কান্না করে দিই। আমি তো কান্না করে লোককে তো দেখাতে পারবো না যে আমি কান্না করছি। সবাই হয়তো ভাববে যে আমি ফুর্তিতে আছি, কিন্তু না, মায়ের মন কোনোদিন কি ঠিক থাকতে পারে বলো। যে যে মা হয়েছে তাই সে বুঝতে পারে যে মা হওয়া কতটা যে কষ্ট। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো। আমি এখন মোটামুটি ভালো আছি, আর ভালো নেই গো। আমিও ভালো নেই এবং আমার বড় ভালো নেই। আমার মেয়ের এতটা শরীর খারাপ, আর আমরা দুজনের মধ্যে কিভাবে ভালো থাকতে পারি বলো। তো যাই হোক, সকালে উঠে এই যে কাজ বাজ করে নিচ্ছি, যত তাড়াতাড়ি পারি কাজগুলো অত তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কারণ এদিকে যদি মাম্মাম উঠে পড়ে আবার তো আমার কোলে আসার জন্য কান্না করবে। সেজন্য মাম্মাম ঘুমিয়ে আছে বলে ওইদিকে ওর পাপাও কাজ করে নিচ্ছে, এদিকে আমিও কাজ করে নিচ্ছি। হয় না, দুজনে কাজ একসাথে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা হয়তো ভাববে যে আমার মার শরীর ভালো না, তাও আমি উঠান ঝাড়ু দিতে এসেছি কেন? কারণ বলো, আমার যার একদিন ডিউটি আর আমারও একদিন ডিউটি। আজকে ছিল আমার, তাই এই যে আমি আমার কর্তব্য পালন করলাম। তো যাই হোক, ওইদিকে উঠান ঝাড়ু দেওয়ার পর এসে এখন ঘরটা মুছে নিচ্ছি। আমি এত পরিষ্কার রাখি তাও আমার সাথে এমন কেন হয় তাও বুঝতে পারি না। জানি না কি যে হয়েছে আর কারবার নজরে লেগেছে, কি আর বলবো বলো। একটা সত্যি কথা জানেন, আমার মা না ওষুধ খাইতে পারে না। ওষুধ খাইলে না বমি করে দেয়। মানে হয় না, ওকে যদি জোর জবরদস্তি খাওয়ায় ও একদম শরীর টরীর একদম ছেড়ে দেয়। কি আর করব বলো, এই বয়সে যদি এমন হয় আরও তো দিন বাকি আছে। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। ওইদিকে ওর পাপা এখন স্নান করতে গেছে, সেজন্য আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। মানে ওর পাপা স্নান দান করে দোকানে যাবে, তার মধ্যে আরও টেনশন মেয়ের। মানে হয় না, একটার পর একটা টেনশন বেড়েই থাকে। আজকে যদি এটা হয় কালকে আবার ওটা হয়ে যায়। আসলাম স্নান করো, কিন্তু তার মেয়ে উঠে বসে আছে। চলো দেখি মেয়ে কি করে। টুটু, টুটু, মা, মা। আজকে না একটা আন্টি, মানে যে আন্টিটা আমার ঘরে আসে আর আমার পার্টনার, এখন তো আমার পার্টনারই হয়ে গেছে, ওর গাছে নাকি এত সুন্দর ফুল ফুটেছে, তাই আমাকে দিয়েছে পুজোর জন্য। দেখতে পাচ্ছ, এটা জবা, এটা হলো ঘিয়া কালার জবা, এটা কিন্তু লালও আছে। তো যাই হোক, সবগুলো ছিঁড়ে ছিঁড়ে এখন আর কি পুজো দিব ঠাকুরের চরণে আর কি। গোবিন্দ জবাটা মা কালীকে দিলাম। এদিকে আবার রামকৃষ্ণ ঠাকুর আছে, তার সাথে অনেকটা ঠাকুর, মানে সবগুলোকে অল্প অল্প করে ছিঁড়ে দিলাম। এত করে ঠাকুরকে তো একটা একটা দিতে পারবো না, তাই ছিঁড়ে ছিঁড়েই দিতেছি। এদিকে মা হলো ঘুমাইছে বলে পূজাটা আবার করে নিচ্ছি স্নান দান করে। ওইদিকে বরমশাইয়ের পূজা হয়ে গেছে, এখন আমি করে নিচ্ছি আর কি। আমি যখন সন্ধ্যাবাতি দিই আমার মাও কিন্তু আমার সাথে সন্ধ্যাবাতি দেয়। আমার মা ছোট থাকতে কিন্তু ঠাকুর ভক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন পূজা হয়েছে, এখন ঠাকুরকে ধূপকাঠি দেখাবো, আমার মাও উঠে পড়েছে। এই যে ওকে নিয়ে এখন আমি ঘর ঘোরাচ্ছি ধূপকাঠি দিয়ে। তো ওইদিকে মা ঘুমিয়ে পড়েছে, এদিকে ডাল বসাই দিয়েছি আর কি।
ও যখন একটু করে ঘুমায় তখনই এসে কাজ করতে পারি আর কি। তারপরে একদম পুরো শেষ। তো তখন স্নান করে পূজা দেওয়ার পরে তারপর আর কিচ্ছু করতে পারিনি। তখন ডালটা বসে সব কিছু করবো আর কি। সিঁথিতে সিঁদুর তো হয়নি, তো সিঁদুর করবো আর কি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সিঁথিতে না সিঁদুর পরে কেন আমি পুজো করে নিলাম, কিন্তু আমি যখন যেটা পারি তখনই করার চেষ্টা করি। আমার মা ঘুমাচ্ছে বলে আমি পট করে পূজাটা করে নিলাম, নাহলে মা উঠলে তো আর পূজা করতে পারবো না, সেজন্য আগে পূজাটা করে নিলাম। এদিকে চিরুনিগুলো লেত্রা হয়েছে, এগুলো এখন ধুয়ে দেবো ভাবলাম। মার চিরুনিটাও কিন্তু লেত্রা হয়েছে, যেহেতু মার মাথায় অনেকটাই খুশকি হয়েছে, তাই এই যে চিরুনিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সাথে আমাদেরগুলো অনেকটা লেত্রা হয়েছে। বাইরে এদিকে রৌদ্র উঠেছে, তার সাথে আরও বৃষ্টি, কী যে করবো ভালোই লাগে না এই রৌদ্র বৃষ্টিতে। মানে কি করব, দিনগুলো একদমই যে কেমন যাচ্ছে, মানে একদমই ভালো না। এদিকে জল খাওয়া নিয়ে মার হয়েছে কাশ, মানে একটার পর একটা আমার মার হয়ে থাকে। এদিকে চিরুনি দেওয়া হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এই যে প্রেসার কুকারটা জল দিয়ে খুলে নিলাম। সংসার যেহেতু আমার একা, তাই আমাকে একা হাতে সবই করতে লাগে। এদিকে বাচ্চাকেও সামলাতে লাগে, এদিকে সংসারের কাজ বাজও করতে লাগে, তাই খাওয়ানোর টাইম পাই না। তাই এখন জল বিস্কুটটা খাইয়ে নিচ্ছি, তারপর আবার রান্নাবাড়ি করব। তো আমি এদিকে সবজি কাটতেছিলাম, এদিকে উঠে আমাকে দেখতে হবে না, শেষ হচ্ছে। কি যে মা, কি যে মা, অনেক কষ্ট করে মাকে আবার ঘুম পাড়ানো হলো, কিন্তু মা আর ঘুমাবে কোথায় বলো? এটা না অনেকটাই ব্যথা, এটার জন্য মা গাড়ি ঘুরাইতে পারে না। ও একটু করে ঘুমায় আবার কান্না করে। ও তো ছোট বাচ্চা, তাই বলতেও পারে না। এটা যদি বড় মানুষের হয়তো, তাহলে বড় মানুষ যে কত কান্না করতো সেটা তো ভালো করে জানো বলো। এতটুক বাচ্চা, ভগবান যে কেন ওকে এত কষ্ট দেয় জানি না, কি করেছে ও। তো যাই হোক, এদিকে মা উঠেছে বলে রান্নাবাড়ি পুরো বন্ধ করে ওকে নিয়ে এখন বসে আছি। রান্নাবাড়ি পরে না হলে করবো, কি আর করব বলো, মার এত কষ্ট হয়েছে আর আমি কেমনে রান্নাবাড়ি করতে পারি, তাই মাকে নিয়ে এখন বসে আছি। তোমরা হয়তো ভাবতে পারো যে মাকে স্নান করাবো, কারণ অনেক টাইম হয়ে গেছে স্নান না করা। তো মামামের স্নান দান হয়ে গেছে, মামাম খুবই কান্না করতেছিল, এখন আর কি চুপ হয়েছে। তো মামামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব, তারপর আবার আসছে রান্নাবাড়ি। তোমার কেমন লাগতেছে শোনা মা? বলো তো অল্প, বলো মাম্মাম তোমার কেমন লাগতেছে বলো। মাম্মাম যেহেতু স্নান করে ঘুমিয়ে পড়েছে, তারপর বরমশাই এনেছে মাছই রান্না করব না মাম্মাম কান্না করলে মাম্মামকে নিব, কোনটা যে করবো কিচ্ছুই বুঝতে পারি না। তাই বরকে বললাম তুমিও করো আমিও করি, তাই জলদি হয়ে যাবে। তার মধ্যে আমি মাসিকে ফোন করেছিলাম, মাসিকে ফোন করে পুরো ঘটনা বললাম। মাসি বলল তাহলে এইদিকে আয়, এটা নাকি একটা কবিরাজ ঝাড়া পায়, এখন দেখি ওটার চেষ্টা করে। যেহেতু আমার মাম্মাম ওষুধ খাইতে পারে না, যে কোনো না একটা ব্যবস্থা তো করতে লাগবে। তাই আবার কালকে সকালে মাসির বাড়ি যাব, জানো তো। আমার মাসির বাড়ি যেহেতু গ্রামের মধ্যে, তাই মাসি কিন্তু অনেক কিছুই জানে। মাসি দেখার সাথে বলল এদিকে আয়, আমি সবটাই ঠিক করে দিব। তো এতদিন ফোন করে আমার ভালো ছিল, কিন্তু এখন ফোন করলাম, এখনও মাসি বলল জলদি আয়, যত তাড়াতাড়ি পারিস তাড়াতাড়ি আয়। এখন তো আর গাড়ি পাবো না, তাই কালকে সকালে যাব। এদিকে বরমশাই বাসন টাসন মেজে দিল, এদিকে আমার রান্না হয়ে গেছে। মাছ ভাজি, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ডিমের বড়া ছিল, ওটা বড়া মাছের ডিম ছিল। জানো তো রাত্রে আর কই ঘুমাইতে পারি, তাই অনেকটাই সকালে উঠে সংসারের সমস্ত কাজ বাজ করে এখন রেডি হয়ে গেছি। আমার রেডি হওয়া বলতে আমি তো এমনভাবে রেডি হই, কি আর রেডি হবো বলো। এদিকে বরমশাই স্নান করে রেডি হচ্ছে এখন। রাত্রে তো ঘুমাতে পারে না, তাই সকাল টাইমটায় ও ঘুমায় নেয়। তো এই যে রেডি করানো হয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। নিজে তো বাপের বাড়ি যাইতে পারি না, তাই মাসির বাড়ি যাইতে পারি, তাই মনের মধ্যে একটা ফুর্তিও লাগতেছে। মানে 1 বছর, মানে 1.5 বছর পরে আবার মাসির বাড়ি যাইতেছি। এর আগেও গিয়েছিলাম, তো প্রেগনেন্সির মধ্যে তো আর যাওয়া হয় না, সেজন্য আবার মাম্মামকে নিয়ে এখন যাচ্ছি আর কি। এদিকে তো রেডি হয়েছি, ব্যাগপত্র রাত্রেই গুছিয়ে রেখেছি। মানে হয় না
এক জায়গায় যাওয়ার আগে কত যে কাজ কাম থাকে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি, যেহেতু পর একাই থাকবে আর বর তো ওসব কিছু ইউজ করবে না, তাই আমি সব কিছু গডরেজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এদিকে পুরো ব্যাগটা রেডি করে নিয়েছি। ভাল লাগবো না, হ্যাঁ দিয়ে দিস। পুরো মামামের কাপড় এটার মধ্যেও আছে, কোনো জায়গায় যাওয়ার আগে বাচ্চা কাপড়ই এক হয়ে যায়। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আর কি বাড়াবো। কয়দিনের জন্য যাচ্ছি সেই জন্য ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। আগে তো বাইক দিয়ে যাইতাম, এখন তো মামাম আছে, বাইক দিয়ে যাইতে পারবো না, এখন যাবো বাস দিয়ে। এই কুর্তাটা পরেছি তার কারণ এটা বেস্ট ফিট করাইতে অনেকটাই সুবিধা হয়, তো তার জন্য এটা পরানো। পিলপিলি পাইনি, হাঁটি হাঁটি যাচ্ছি আর কি। এদিক দিয়ে আমার হিসেবে তাড়াতাড়ি ভাবছিলাম যে রৌদ্র ওঠার আগে ঘর থেকে পারবো, কিন্তু রৌদ্র আর কি পারবো বলো, রৌদ্র আগে উঠে পড়েছে। এদিকে রাস্তায় ওয়েট করছি, গাড়ি এখনও আসে নাই, জানি না পিলপিলিও পাচ্ছি না। এই পিলপিলি যাওয়া তো মুশকিল আছে, তাই একটা বাস পেয়েছি, বাসের মধ্যে উঠে এই যে মাম্মামকে নিয়ে আমি এখন বসে আছি। মাম্মাম দেখতে পাচ্ছ চুপটি করে বসে আছে, ওর এখন কান্নাকাটি নাই। কোনো জায়গায় যাওয়ার আগে এতটা যে মনের মধ্যে আনন্দ লাগে কি আর বলবো, আসার টাইমে এতটা যে খারাপ লাগে তখন আর ভালোই লাগে না। আমাদের দুজনকে বরমশাই রেখে যাবে, তাই বরমশাই আজকেই আবার রিটার্ন হবে, তাই আমরা আজকে অনেকটাই সকালে যাইতেছি। মানে অলরেডি 2টা গাড়ি বদলানো হয়ে গেছে, এরপর আর 3টা বদলাইতে লাগবে। তাহলে ভাবো কত দূরে আর মাসির বাড়ি, আর আমি অনেক দূরে থাকি, মাসির ওদের সামনেই থাকে। এদিকে বাস পেয়েছি বলে অনেকটাই ভালো, তার মধ্যে সিটও পেয়েছি। সিট না পাইলে বাচ্চাকে নিয়ে অনেকটাই কিন্তু কষ্ট হয়। আমরা দুইজন 2টা সিট পেয়েছি। শোনো মা, তুমি কি করো? চলো সকালে কিছু খায় বাড়াইনি, পুরো খালি পেট। এদিকে বরমশাই একটা স্প্রাইট কিনে নিয়েছে, কিন্তু ওটা আর আমি খাইতে পারলাম না, কারণ ওটা ঠান্ডা। আমি যদি খাই তো মার আরও ঠান্ডা লেগে যাবে, তো আমিও খাই নাই, বরমশাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, আর কিছুক্ষণ পরে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব। এদিকে একটা মনের মধ্যে আনন্দ, যেহেতু বর আবার বাড়ি চলে যাবে, একটু খারাপও লাগতেছে। বর আর থাকবে না বললো, যেহেতু আর দোকান আছে তাই ও চলে যাবে। দেখতে পাচ্ছ রাস্তাঘাট যে এত সুন্দর কি আর বলবো, আমাকে তো অনেকটাই ভালো লাগে গ্রামের মধ্যে। যেহেতু আমরা ছোট থেকে বড় হয়েছি, গ্রামের কোনো পরিবেশই দেখি নেই। তো মাসির বাড়ি এসে এটা হলো পরের দিনের সকালের ভিডিও। এদিকে না সব কিছুই ভালো আছে, কিন্তু একটাই সমস্যা, লাইন থাকে না, এটারই একটা সমস্যা। এত গরম দিয়েছে তার মধ্যে আর লাইটটা নেই। 2 দিকে 2টা খোপা করে নিয়েছি। এদিকে মেশো হইলো তান এইভাবে করে নিচ্ছে, বললো যে গরুকে খাওয়াবে। মাসি ওইদিকে দাঁড়ায় দেখতেছে, আমি ওইদিকে বসে বসে দেখতেছি। দেখতে পাচ্ছ গ্রামের মানুষ কতটা না কষ্ট করে, খারাপই লাগে মাঝে মধ্যে, এত কষ্ট করে সেই চাউল করলে আমরা পাই। তো যাই হোক, এদিকে বসে বসে ভালো লাগতেছিল না, তো এদিকে আমার মানে দাদার মেয়ে হইলো খেলতেছে, ও বলল যে পিসি আমাকে কয়টা মালা বানাই দাও তো। তো আমিও সাথে সাথে ওদের মতন লেগে পড়লাম। আমার মামা এখন অনেকটাই সুস্থ আছে, বললাম যে এর মধ্যে অনেক দিনের ভিডিও কিন্তু
একসাথে দিয়েছি। যেহেতু আমি ভিডিও মাঝে মাঝে করেছি, আবার করে নিই, কারণ লাইটের সমস্যা। তোমরা হয়তো ভাববে আমার মেয়ের এত অসুখ তাও আমি খেলছি কেন, কিন্তু এটা না, আমার মেয়ে এখন অনেকটাই ভালো আছে তার জন্য। তো যাই হোক, মেয়ে এখন ঘুমাচ্ছে বলে আমি এদিকে ওদের সাথে খেলতেছি, আবার ছোটোবেলাতে ফিরে যাইতেছি। এইভাবে আমরাও খেলতাম। অনেক ফুল পেয়ে নিয়েছি, যেহেতু মাসির অনেকটাই ফুলের গাছ, সাদা ফুল, তাই ভাবলাম। এই যে হাতে চুরি হয়ে গেছে, এটা চুলে দিব। এইটা হলো মেক ওভার, সবাই মিলে কাজ। তোমরা হয়তো ভাবতে পারো যে আমার কেমন মাসি হয়, তো আমার হলো নিজের মায়ের বোন, এটা নাকি বড় মাসি। তো যাই হোক, এই মাসিটা আমাকে অনেকটাই ভালোবাসে, কারণ মাসির কোনো মেয়ে নাই, সেজন্য আমি যখনই পারি তখনই মাসির বাড়ি আসার চেষ্টা করি। মেসো আমাকে অনেকটাই ভালোবাসে। তো যাই হোক, এইদিকে ওদেরকেও বললাম তোরা মালাটা গা, তাহলে তাড়াতাড়ি হবে। যদি তোর বোন উঠে যায় তাহলে তো আরেকটাই সমস্যা হয়ে যাবে। তো ওরাও এখন এই যে গেঁথে গেঁথে দিচ্ছে, আমি একটা গাঁথলাম, ওরা একটা গাঁথলো, মানে একটা মালা হবে, একটা চুলে দেওয়ার খোপা হয়, আর একটা মানে হাতে, সবটাই বানানো হয়েছে। এখন ওকে রেডি করাবো, চলো তাহলে। তো ওকে রেডি করানো হয়েছে, কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। তো যাই হোক, এইদিকে সবাই মিলে অল্প আড্ডা দিতে বসে গেছি। এই দিকটা না বহুতই হাওয়া চলতেছে, তাই এদিকে বসে হাওয়া খাইতেছি। মানে দেখতে পাচ্ছ কত পরিমাণে হাওয়া চলতেছে। মাসি বললো এই জায়গায় নাকি তো প্রচুর এই হাওয়া। রোদের কারণে মাম্মামকে বাইরে বাই করি না, বহুতই রোদ এই জায়গায়, মানে গরম অতিরিক্ত। এইদিকে মাসি আম নিয়েছে আম মাখা করার জন্য। আমি বলেছিলাম মাসি আজকে আম মাখা করা, তো অনেক দিন হলো আম মাখা খাই না, আর সবাই মিলে আম মাখা খাইলে তো অনেকটাই ভালো লাগে, যেহেতু এটা ত্বক জাতীয়। আমার মেয়ে এখন অনেকটাই সুস্থ আছে, তাই আমি অল্প আম মাখা খাবো। মানে এগুলো সব আমি একাই খাবো না, এর সাথে অনেক পার্টনারও আছে আমার সাথে বসে। ওরা আর কি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তা আমি আর কি ওদেরকে আর নিচ্ছি না, আমি এক দুইটা করে খেয়ে নিচ্ছি। মাম্মা তুমি টিপটা আমি, বৌদি আর আমার মাম্মা মিলে বাজারে যাচ্ছি, কারণ এটা নাকি সুই দিতে লাগে, ডেলি একটা করে সুই লেগেছে। তো এই যে পিলপিলি পাওয়া যাচ্ছে না বলে হেঁটে হেঁটে যাইতেছি, বাজারটা অনেকটা দূর, তার মধ্যে একটা পিলপিলি পেয়েছি। দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশটা কতটা সুন্দর বলো, এগুলো দেখে আমার একদম মন একদম মুগ্ধ হয়ে যায়, আর যাইতে ইচ্ছা করে। কি আর করব বলো, যাইতে তো হবেই। তো মাম্মাম দেখতে পাচ্ছ অনেকটা এখন সুস্থ আছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আজকের মতন তাহলে টাটা, বাই বাই সবাইকে।